আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকাল আমরা এমন কন্টেন্ট বানাই বা দেখি যা হাসায় এবং বিনোদন দেয়, কিন্তু একবারও ভেবে দেখি না যে এই হাসির পিছনে কিয়ামতের দিনে কান্না লুকিয়ে নেই। তো মনে রাখবেন, মুসলিম হিসেবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো ইসলামের প্রচার করা। যখনই আপনি ইসলামের প্রচার করতে যাবেন, সঠিক কথাটা সমাজে তুলে ধরবেন, তখন সমাজের একটি শ্রেণীর লোক দাঁড়িয়ে যাবে। তারা আপনাকে বলতে থাকবে যে তুই তো মাদ্রাসায় পড়িসনি, তুই তো ভালো করে কোরআনই পড়তে জানিস না, তুই আবার এই কিসের দাওয়াত দিচ্ছিস মানুষকে, তুই কিসের ইসলামের কথা বলিস, এমন ধরনের কথা বলবে। তবে এতে নিরাশ হওয়ার কিছু নেই। এটা শুধু এখনই নয়, ইসলামের প্রথম থেকেই ছিল, 1400 বছর আগে থেকেই ছিল। আপনারা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আর রাহিকুল মাকতুম পড়েন, তো সেখানে দেখতে পাবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বাজারে বা কোনো জনপদে মানুষকে যখন ইসলামের দাওয়াত দিতেন, তিনি একজন ব্যক্তিকে বলার পর যখন দ্বিতীয় ব্যক্তির কাছে যেতেন, প্রথম ব্যক্তির কাছে আবু জাহেল এসে হাজির, এবং তিনি বলতেন যে তোমরা তার কথায় কান দিও না, সে ধর্ম ত্যাগ করেছে, সে আমাদের মাবুদের নামে বিভিন্ন রকমের কথাবার্তা বলে, মাবুদকে গালাগালি করে, এরকম ধরনের কথাবার্তা বলে ধরেন মন ভাঙানোর চেষ্টা করে। তো এই আবু জাহেলের জ্ঞাতি গোষ্ঠী এরা সবসময় থাকবে। আমাদের পাড়াতেও সাধারণ মানুষ থেকে শুরু করে কাঠমোল্লা পর্যন্ত আবু জাহেলের জ্ঞাতি গোষ্ঠীদের অন্তর্ভুক্ত। বিশেষ করে আমাদের পাড়াতে ব্যাঙের ছাতার মতো আবু জাহেলের জ্ঞাতি গোষ্ঠীর লোক ছড়িয়ে রয়েছে। পৃথিবীতে যতদিন হক থাকবে তার পাশাপাশি বাতিলও থাকবে, আর এই বাতিলকে ওভারটেক করে আমাদেরকে চলতে হবে। তো আসুন আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে যে যতটুকু পারি আমরা ইসলামের সঠিক রূপটা মানুষের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনার আমার দায়িত্ব হলো সত্যটা প্রচার করা, আর হেদায়েতের মালিক আল্লাহ। আর ইসলামের মধ্যে যেগুলো ফরজ বিধান রয়েছে, যেমন সালাত, সিয়াম, হজ, যাকাত, এ সম্পর্কে আমরা যতটুকু জানবো সবসময় সহিহটা তুলে ধরার চেষ্টা করব। কারণ সহিহ বুখারীর হাদিস নম্বর 3461-তে বলা হয়েছে যে আল্লাহর নবী বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালায়া, তোমার যদি একটি আয়াত জানা থাকে সেটা পৌঁছে দাও। হাদ্দাসু আন বানি ইসরাঈল হারাজ, বানি ইসরাঈলের কথা বলো, কোনো দোষ নেই। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, তবে কেউ যদি জেনে শুনে আমার নামে মিথ্যা কথা ছড়ায়, তাহলে যেন সে জাহান্নামে তার ঠিকানা করে নিল। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে যখন কোনো হাদিস বলবো ইসলামের নামে, তখন অবশ্যই আমরা সেটাকে তদন্ত করে নেব, আসলে সেটা আমরা ভুল বলছি না ঠিক বলছি। 100% শিওর হওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে কোনো কথা বলবো। তো জি, শুকরিয়া, জাযাকামুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।